এতটা তেল কম দিয়ে মশলা কম দিয়ে কী করে বা রান্নাটা করো, কি টেস্ট হয় এগুলি? অনেকের মনের মধ্যে এরকম একটা প্রশ্ন থাকে যখন আমি ঠিক এরকম তেল আর মশলা কম দিয়ে রান্নাবান্না করি। তো আজকের ভিডিওটা তোমরা দেখে এরকমভাবে তোমরাও রান্নাবান্না করে খেতে পারো, তাহলে বুঝে যাবে কীরকম টেস্ট হয়। তো এখানে আমি নিয়েছি 500 দেশি চিকেন নিয়েছি, যে মশলাটা দেখিয়েছি, একটা পেঁয়াজ, 4 কোষ রসুন, 1 ইঞ্চ আদা, আর 1 টিস্পুন থেকে কম জিরে ধনে গুঁড়ো, আর 1 টিস্পুন অয়েল, আর একটা পেঁয়াজ আস্ত 4 টুকরো করে দিয়েছি, আর আলু একটাকে 6 টুকরো করে দিয়ে দিলাম। বাস, এইখানে কিন্তু মশলা আমার আর কোনো কিছু লাগছে না। এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় 8 ঘন্টা। এখন এই কড়াইটার মধ্যে থেকেই রান্নাটা করব, আর এখানে আলাদা করে কিছু ভাজাভুজি করবো না, আমি ডাইরেক্ট এটাকে বসিয়ে দিয়েছি। কিন্তু স্টিমটা কমিয়ে রাখতে হবে সবসময়, তেল আর মশলাটা কম দিতে হলে। তো স্টিমটা কমিয়ে আমি আস্তে আস্তে এখানে চিকেনটাকে ভাজবো লো স্টিম করে, আর হালকা হালকা করে জল দেবো, আর হালকা করে ঢেকে এরকম করে কিন্তু ঠিক ভাজতে হবে। চিকেন কিন্তু ভালো করে ভাজা হতে হবে, না হলে টেস্ট একদমই আসবে না। তো যতবার ঢাকনাটা খুলবে অল্প একটু করে জল দেবে, তাহলে নিজেদের লেগে উঠবে না। তো এখন কিন্তু আমার ভাজা হয়ে গেছে, নিচেতে হালকা করে লেগে আসছে, আর চিকেনটাও একদম ছোট ছিল, মুরগিটা হয়ে গেছে এখানে কুক। তো এই যে দেখো একদমই নরম হয়ে গেছে। তো এখন এটাকে ভালো করে একটু নেড়ে দিয়ে দেবো একটু গরম জল। তো হালকা কুমকুমে গরম জলটাই দেবো, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো। তো ঢাকনাটা খুলে ঠিক এরকম বেশি পরিমাণে জলটা দিয়েছি। দেখো এখানে কিন্তু আমি একটু পাতলা করে ঝোলটা অর্ধেক রেখেছি, আর অর্ধেকটাকে একটু মাখা করে নামিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে করছি শিং মাছের ঝোল। তো শিং মাছটাকে করবো ফুলকপি দিয়ে। তো অনেকের মনের মধ্যে একটা ধারণা থাকে ফুলকপিটাকে ভালো করে তেল দিয়ে না বেশি করে ভাজলে টেস্ট হয় না, কিন্তু এরকম না। আমি আজকে এখানে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে মাছগুলিকে পিস করে দিয়ে দিয়েছি, আর ফুলকপি আলুটাকে একটু সিদ্ধ করে জল ঝরিয়ে এখন দিয়ে দিলাম। মাছ, ফুলকপি, আলু সব কিছু একসঙ্গে ভাজা হয়ে যাবে। আর মশলা এই দেখো, এখানে একটা পেঁয়াজে 4 ভাগের 1 ভাগ, 4টা কাঁচা লঙ্কা, আর দিয়েছি অল্প একটু আদা, আর হাফ টিস্পুন জিরে ধনে গুঁড়ো মিক্সড করে একটু নেড়ে নেবো। একটু জল দিয়েছি, দিয়ে একটু ভালো করে মশলাটা দিয়ে একটু কষিয়ে তারপরে আমি এটাকে দিয়ে দেবো একটু টমেটো। তো আজকে আমি এই মাছের ঝোলটাকে করেছি আমি আয়রন কাস্ট কড়াইতে। তো এই কড়াইগুলির মধ্যে কিন্তু শিং মাছের ঝোল অনেক কিছু রান্না করা যেতে পারে, ভালো হয়, আর আয়রন সমৃদ্ধ থাকে খাওয়ারটাও। তো এখানে টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলটা দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটলে এখানে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এটা ছিল আজকে আমার লাঞ্চ মেনু। আর তোমাদের লাঞ্চে কী কী রান্না হয়েছে আজকে অবশ্যই কমেন্ট করে আমাকেও বলবে। আর এখানে কিন্তু আমার শিং মাছের ঝোল রেডি হয়ে গেছে, আর দেশি মুরগির ঝোলও রেডি হয়ে গেছে। দুটোই ছিল একদম হেলদি খাওয়ার আজকে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।